হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে আমি একটা সেজনে গাছের পাতার ভর্তা রেসিপি নিয়ে আসলাম। আমি নিজেও কখনো সেজনে পাতার ভর্তা খাইনি, ফার্স্ট টাইম খাইছি। অনেক স্বাদ ছিল, অনেক মজা ছিল। আমাদের এদিকে সেজনা গাছ বলে থাকি। আমাদের এদিকে সেজনা গাছ তেমন নেই। টাউনে এমনি তো গাছ কম থাকে, বিল্ডিং থাকে বেশিরভাগ। আর হচ্ছে এগুলো আমার বাগানের ধনে পাতা, এখন টাটকা টাটকা তুলছি। সজনা পাতা কচি দেখে আপনাদের ভাইয়া আমাকে পেরে দিছে। আমি অনেক দিন আগে থেকে খেতে চাচ্ছিলাম, কিন্তু পাতাটা পারার জন্য আমি ভর্তাটা খেতে পারতেছি না। তো আপনাদের ভাইয়া আজকে বাসায় ছিল, সেজন্য আজকে বানিয়ে ফেললাম। আমি পাতাগুলো নিয়ে ভালো করে ওয়াশ করে ফেলছি। ওয়াশ করার পর আমি একটা পাতিলে দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিছি সিদ্ধ হওয়ার জন্য পাতাগুলো। তো আমি নেড়ে চেড়ে পাতাগুলো সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ দেব, হালকা তাপের মধ্যে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা তো দেখলেনই, এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, একটু ধনেপাতা নিয়ে নিলাম আলাদা করে কেটে ওয়াশ করে। এদিকে আমার পাতাগুলো সিদ্ধ হচ্ছে ধীরে ধীরে, অল্প আঁচে করতে হবে। এই দেশে আরবিকদের একটা হলো সেজনা গাছ থাকে, অনেক সেজনা ধরে কিন্তু কেউ খায় না। এমনিতে মলে বিক্রি করে, অনেক প্রাইস হয়ে থাকে এই সেজনার। যাক, যেটাই হোক না কেন, এদিকে আমি শুকনা মরিচগুলো সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেজে নেব। রসুন একটু বেশি পরিমাণ দিলে টেস্টটা ভালো আসবে। পেঁয়াজও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে কি হবে, রসুনের স্মেলটা একটু ভালো আসবে, ভালো লাগবে খেতে। আবার একটু অল্প পরিমাণ লবণ দিছি, একটু লাল লাল করে ভাজতে হবে। প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি আলাদা করে প্লেটে নিয়ে নিলাম সবগুলা। এদিকে আমি সবগুলা ব্লেন্ড করে ফেলবো। সজনা পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে সব মিক্স করে আমি ব্লেন্ড করে ফেলবো। তো দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজবো একটু। এই সজনা পাতার ভর্তাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি খেয়ে আমার থেকে অনেক ভালো লাগছে, টেস্টিও লাগছে, শরীরের জন্য অনেক ভালো। পেঁয়াজটা একটু ভেজে সজনা পাতার সাথে যেটা আমি সব কিছু মিক্সারে মিক্স করে রাখছিলাম, সেটা আমি অয়েলের মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একটু ঘন ঘন লাগতে হবে যেন লেগে না যায়। এদিকে আমি আমার বাগানের ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা না দিলেও চলবে, পানিটা শুকিয়ে নিতে হবে অল্প, যেন পানি না থাকে। এদিকে আমি আরেকটু লবণ দিছি। ভর্তাতে লবণ একটু কম হয়েছিল, সেজন্য আমি দিছি। দেখুন একদম শুকনা শুকনা টাইপের হয়ে গেছে, পানিগুলো সব শুকিয়ে গেছে। হয়ে গেল আমার সজনা পাতার ভর্তা গরম ভাতের সাথে।